হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ট বাই সুমনা। আজ আমি তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের ভিডিও শেয়ার করছি, যেটা আমি নিজে আগে কোনোদিনও ট্রাই করিনি। তাই আমি আজকে ট্রাই করব, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও চলো এটা শেয়ার করা যাক। তা আজকে আমি একটা এই মাটির সরাতে পেন্টিং করতে যাচ্ছি। তা এটা আমার কাছে নতুন, যেহেতু কারণ আমি এর আগে এটা কোনোদিনও ট্রাই করিনি, এরকম মাটির সরাতে আর্ট করিনি। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। আর এটা কতটা কি হবে আমি নিজেও জানি না, যেহেতু এটা আমার প্রথমবার। তাই যেটাই হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর শেষ অবধি কি কমপ্লিট করে এটা কিরকম লুক আসলো সেটাও তোমাদের দেখাবো। আর যেহেতু আমি প্রথমবার এরকম মাটির সরাতে আর্ট করছি, তাই আমি একটা ছোট দেখেই সরা নিয়েছি, কারণ আমি বেশি রং ওয়েস্ট করতে চাই না। তা আমি এটা প্রথমবার ট্রাই করব, যদি ভালো হয় তাহলে পরবর্তীকালে আমি এরকম আরো তোমাদের জন্য আরো অনেক পেন্টিং নিয়ে আসবো। আর আমি এই সরাটায় আর্ট করার আগে আমি একটা কাজ করেছি, যেটা হলো একটা স্যান্ড পেপার নিয়েছি। ওই স্যান্ড পেপারটা দিয়ে আমি এটা ভালো করে ঘষে নিয়েছি, যাতে সারফেসটা অনেকটা স্মুথ হয়ে যায় আর আমার আর্ট করতে অনেকটা সুবিধা হয়। আর এটা অনেক সময় কি হয়, মাটি উঠে উঠে আসে, তাই আমি চাইনি এটা যাতে পরে গিয়ে নষ্ট হয়ে যায়। তাই আমি এটা কি করেছি, যতটা মাটি উঠে যাওয়ার ততটা আমি স্যান্ড পেপার দিয়ে ঘষে তুলে নিয়েছি। আর আমি ভালো করে এটা ওয়াশও করে নিয়েছি। ওয়াশ করে নিয়ে শুকিয়ে নেওয়ার পর তারপর আমি এটার উপর আর্ট করবো আজ। আর আজকের এই ভিডিওটা তোমাদের কতটা কি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর তার পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাও অল করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশনটা চলে যায়। তা সবার প্রথমে আমি এখানে একটা হোয়াইট অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি, যেটা আমি এখানে বেস কোট হিসাবে ইউজ করছি। তা আমি এই হোয়াইট কালারটা ফার্স্টে অ্যাপ্লাই করে নেব। আর এই হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নেওয়ার কারণ হচ্ছে, এরপরে আমি যে কালারগুলো ইউজ করব সেই কালারগুলো যাতে সুন্দরভাবে ফুটে ওঠে। আর অনেক সময় কি হয়, আমরা যদি এরকম বেস কোট না করি, ডিরেক্ট কালার যদি আমরা বেসে ইউজ করি, তাহলে কি হয়, যে কালারটা অ্যাকচুয়াল আমরা ইউজ করছি সেই তার অ্যাকচুয়াল কালারটা ফুটে ওঠে না। তাই সবার প্রথমে এই হোয়াইট কালার দিয়ে বেস কোটটা করে নেওয়াটাই বেটার। তা এই হোয়াইট কালারটা দিয়ে আমার বেস কোট করা কমপ্লিট হয়ে গেছে। আর এটা ঠিক শুকিয়ে যাওয়ার পরেই আমি এখানে একটা অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি রেড কালারের। তা এখানে এই রেড কালারটা দিয়ে এই হোয়াইটটার মতনই ফুল বেসে আমি এই রেড কালারটা করে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ রেড কালারটা কি সুন্দর ফুটেছে। এটা যদি আমি রেড কালার প্রথমেই অ্যাপ্লাই করতাম বেস কোটটা না করে, তাহলে কিন্তু এতটা সুন্দর কালার, ব্রাইট কালারটা ফুটে আসতো না। তা এই রেড কালারটা ফুল কমপ্লিট করে নেওয়ার পর এটা ড্রাই করে নিয়ে তারপরেই আমরা এখানে আর্ট শুরু করব। তা আমি এখানে আর যে আর্টটা করব সেই আর্টটা করার জন্য আমি একটা কি করেছি, পেন্সিল দিয়ে আউটলাইনটা টেনে নিয়েছি। আমি জাস্ট এখানে দুটো কাপেলের পিকচার আঁকবো, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে পেন্সিল দিয়ে ফার্স্টে আউটলাইনগুলো ড্র করে নিয়েছি। তারপরে আমি এখানে একটা পিচ কালার দিয়ে আস্তে আস্তে করে আমার পেন্টিংটা স্টার্ট করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ পিচ কালারটা যেটা আমি ইউজ করছি, এই পিচ কালারটা অতটা স্মুথ ক্লিন ফিনিশটা দিচ্ছে না। কিন্তু আমি যখন এখানে সেকেন্ড কোট করব, তোমরা দেখতে পাবে এখানে সেকেন্ড কোট করার পর জিনিসটা কতটা স্মুথ আর ক্লিন ফিনিশ একটা দেবে। যেহেতু পিচ কালারটা একটু লাইট কালার, তাই এখানে এক কোট করার সময় কালারটা ঠিকঠাক আসেনি। তাই আমি এখানে সেকেন্ড কোট অ্যাপ্লাই করব। অনেক সময় কি হয়, একটু লাইট কালার হলে সেই কালারগুলো না এক কোটে সুন্দর কালারটা আসে না, প্রপার কালারটা আসে না। তাই সেগুলো একটু যদি আমরা সেকেন্ড কোট করি তাহলে সেই প্রপার কালারটা চলে আসে। তা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে এই সেকেন্ড কোটটা যখন করছি, দেখো কতটা স্মুথ ফিনিশটা আসছে, যেটা ফিনিশটা আমার ফার্স্ট কোটে আসেনি। তাহলে যখন তোমরা কোনো লাইট কালার ইউজ করবে তখন সেকেন্ড কোটও অ্যাপ্লাই করবে, তাহলে কি কালারের প্রপার কালারটাও চলে আসবে আর দেখতেও অনেকটা স্মুথ আর ক্লিন লাগবে। তা আমি এখানে এই পাঞ্জাবিটা পেইন্ট করার জন্য এখানে একটা স্যাবগ্রিন চুজ করেছিলাম। এই স্যাবগ্রিনটা দিয়ে আমি পাঞ্জাবিটা আর্ট করব। তা পরে গিয়ে এই স্যাবগ্রিনটা না আমার কাছে অনেকটা ডার্ক লাগছিল, অনেকটা ব্ল্যাকিশ টাইপের লাগছিল। তা আমি সেটা পরে গিয়ে চেঞ্জ করেছিলাম। চেঞ্জ করে এই স্যাবগ্রিনটার সাথে আমি একটু ইয়েলো আকার কালার মিক্স করে এই পাঞ্জাবিটার ওপর পেইন্ট করেছিলাম, যেটা তোমরা পরে গিয়ে দেখতে পাবে। আর এটা করার ফলেও পরে গিয়ে দেখলাম আগেরটার থেকে, মানে এই স্যাবগ্রিনটার থেকে নেক্সট আমি যেটা করলাম ওটা অনেকটাই বেটার লাগছে দেখতে। তা তোমাদের আমি বলে দিই আজকে আমি কি তুলি ইউজ করেছি। তা সবার প্রথমে আমি এখানে একটা ফ্ল্যাট তুলি ইউজ করেছিলাম, যেটা দিয়ে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা ফুল বেসটা কালার করেছিলাম। সেটা হলো 6 নাম্বার তুলি, ফ্ল্যাট তুলি। আর তারপর আমি রাউন্ড তুলি ইউজ করেছিলাম, একটা হলো 2 নাম্বার আর একটা হলো 00। এই 3টে তুলি দিয়ে আজকের আমি এই আর্টটা কমপ্লিট করেছি।
তা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি পাঞ্জাবির কালারটা চেঞ্জ করছিলাম। চেঞ্জ করে দেখবে তোমরা শেষে যে কতটা সুন্দর ফুটে উঠেছে, আগেরটার থেকে কতটা সুন্দর ফুটে উঠেছে। তা আমি এইভাবেই ফুল কালারটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে নেব। আর কালারটা কমপ্লিট করা হয়ে গেলে এটা পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পর আমি ভার্নিশ করে নেব, যাতে গিয়ে পরে আমার এই আর্টটা নষ্ট না হয়ে যায়। ভার্নিশ করাটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট একটা স্টেপ। তোমরা যদি তোমাদের আঁকা অনেক দিন ধরে এরকম সুন্দর আর উজ্জ্বল রাখতে চাও, তাহলে ভার্নিশ করাটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট। অনেকে কি করে, এই ভার্নিশটা স্কিপ করে দেয়, ভার্নিশ করে না, তাই জন্য তাদের কি হয়, আঁকাগুলো অনেক দিন স্টে করে না, নষ্ট হয়ে যায়। তাই তোমাদেরকে আমি এটাই অ্যাডভাইস করব যে তোমরা যে কোনোই আঁকা করো না কেন, এই রকম তার উপর একটা ভার্নিশ কোটিং করে নাও, তাহলে গিয়ে কি হবে, তোমাদের পেন্টিং যতদিনই তোমরা রাখো না কেন এইরকমই উজ্জ্বল আর সুন্দর লুক দেবে। তাহলে চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ, আমি কিভাবে কালারগুলো কমপ্লিট করছি আর সব শেষে গিয়ে এটার ওভারঅল লুকটা কীরকম আসলো তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্টে আমাকে জানাবে তোমাদের আজকের এই পেন্টিংটা কেমন লাগলো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর তার পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাও অল করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সময় মতো যাতে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর আর্ট রিলেটেড এরকমই আরও ইনফরমেশান তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে, তাই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের সঙ্গে তাহলে একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।